আয় বহির্ভূত ক্ষমতার অপব্যবহার করে বিগত ৯ বছরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক ড্রাইভার তুলসী ইয়ার্ডের বিরুদ্ধে। মাত্র কয়েক বছরের ব্যবধানে তারাই কোটিপতি হওয়াকে রীতিমতো কারিশমা বলে মনে করছেন স্থানীয়রা। আমি 2017 সালের এই স্কুলে আসার পরের থেকে যেটা দেখেছি যে দীর্ঘদিন যাবৎ আমাদের স্কুলের জমি মোট 76%। তো এটা থেকে কিছু অংশ এই যে তুলসী আড্ড নামে উনি জোর দখল করে আসছিল বিগত 5 তারিখের আগ পর্যন্ত, এমনকি 5 তারিখের পরেও উনি ওখানে ধান লাগাইছিল। তো 5 তারিখের পরে আমরা আমাদের ওই পাশের পাঁচিলের ওই পাশের যে অংশটা ওই অংশটা ফিরে পেয়েছি। দীর্ঘদিন এটা মামলা চলছিল। তো মামলা আমরা জানি যে মামলা চলাকালীন অবস্থায় একটা জমিতে বাদী বিবাদী কেউ যেতে পারে না, কিন্তু উনি তারপরে উনি ওখানে ফসল লাগাতো আমাদেরকে যেতে দিত না। তো আমরা কোর্টে মামলা চলাকালীন অবস্থায় 5 তারিখের পরে আরও প্রায় 3-4 মাস পরে আমরা রায়টা পেয়েছি। এখন আমরা নেট দিয়ে আমাদের জায়গাটা দখল করে নিয়েছি। উনি এতদিন যাবৎ এটা জোর দখল করে এই ভরাট করে আমাদের স্কুলের এই অবস্থা, মানে একটু বৃষ্টি হলে আমাদের স্কুলটা ডুবে যায়। পুরো জায়গা এখন বেশি পেয়েছেন? পুরো জায়গা এখনও কিছুটা অংশ তুলসী আড্ডার ভেতরে আছে। আমি 2003 সাল থেকে স্কুলে স্থাপিত হওয়ার শুরু থেকেই আমি এই স্কুলে চাকরিরত অবস্থায় আছি। আমি যখন প্রথমে আমরা স্কুলের ভবনটা তৈরি করি, তখন তুলসী আড্ডোর এই যে তার সম্পত্তিতে এইভাবে মাটি ভরাট ছিল না, যেহেতু তখন আমাদের জলবদ্ধতার কোনো আমরা উপভোগ করিনি। 2024 সালে আসার পরে তুলসী আড্ডো তার নিজস্ব অর্থায়নে তার নিজের জমি ভরাট করতে গিয়ে আমাদের স্কুলের অংশের সামনের অংশের প্লটে সে ভরাট করে দিয়ে আমাদের স্কুলটা এখন জলবদ্ধতায় নিয়োজিতভাবে আছে। সে কোনো প্রকার ড্রেন না করে বা কোনো প্রকার পানি সরার ব্যবস্থা না করে আমাদের স্কুলটা যাতে তলিয়ে থাকে সেই ব্যবস্থা তিনি করে রেখেছে। তুলসী এখনো পর্যন্ত সরকারি জমি দখল করেছে। আমাদের জমি এখনো কি করা আছে নাকি? এখন আমাদের কিছু আংশিক ওখানে কিছু করা আছে, সামনে এই পজিশনে কিছু আংশিক জমি করা আছে। এই ঘটনা নিয়ে আমি ইউনো স্যারের কাছে, তারপরে উপজেলা শিক্ষা অফিসারের কাছে ওনার কাছে দরখাস্ত করেছিলাম, কয়েকবার এসিল্যান্ড বরাবর ওনার দরখাস্ত করেছিলাম, তখন আমরা সুষ্ঠু সমাধান পাইনি। এখন বর্তমানে আমরা বর্তমান ইউনো মহোদয় কৃষ্ণা রায় স্যার ম্যাডামের মাধ্যমে আমরা একটু আশ্বাস পেয়েছিলাম, বিধায় আমরা আমাদের জমিটুকু দখল হয়ে আমরা নিয়ে নিয়েছি। পুরোটাই আমরা 76% এখন নিয়ে নিয়েছি। স্থানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক হওয়ার দাপটে তুলসী ইয়ার্ড অন্যের সম্পত্তি দখল, অসাধু মৎস্য ব্যবসায়ীদের পুশ সিন্ডিকেট নিয়ন্ত্রণ, সরকারি খালি যারা, হাটবাজার ইজারা নিয়ন্ত্রণ, আশ্রয় প্রকল্পের ঘর বিক্রি সহ নানা অপকর্মে জড়িত তিনি। অবৈধ অর্থ অর্জন করে গড়ে তুলেছেন মৎস্যঘের, সমিল, 2টি বাড়ি সহ প্রায় 10 কোটি টাকার সম্পদ। সাতক্ষীরা আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা ড্রাইভার তুলসী ইয়ার্ড 9 বছরে কিভাবে হলেন 10 কোটি টাকা সম্পদের মালিক? উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ উঠেছে প্রভাব খাটিয়ে জমি দখল, সরকারি জমি, খাল, হাটবাজার ইজারা, আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রি সহ চিংড়িতে অপদ্রব্য পুশ সিন্ডিকেট নিয়ন্ত্রণেও। তুলসী ইয়ার্ড নামটি এখন আশাশুনির আলোচনার কেন্দ্রবিন্দু। এক সময়ের বাস চালক তুলসী ইয়ার্ড বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার ড্রাইভার। স্থানীয়দের দাবি, মাত্র 9 বছরে তিনি হয়েছেন 10 থেকে 12 কোটি টাকা সম্পদের মালিক। স্থানীয়রা বলছে, বুধহাটা বাজারে 2 কোটি টাকার মার্কেট, 3 তলা ভবন, 2টি সমিল, গ্রামে 2 তলা বাড়ি, মৎস্যকাটি 70 বিঘার মৎস্যঘের এবং সাতক্ষীরা শহরে ডুপ্লেক্স বাড়ি কিনেছেন তুলসী। আমার জমি আজ 20 বছর জোরপূর্বক জোর দখল করিয়ে আমার নামে বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে তুলসীটা আজ 20 বছর ভোগান্তি দিচ্ছে। আমার জমি জোর দখল করিয়ে রেখে দিয়েছে, জমির উপর জাতি গেলি মারধর করে বা আমার মেরি ফেল দিতেও চাইছে জমিতে। যখন আমি নিজে জাতি গেছি সেই সময় অভিযোগ আমি অনেক জায়গায় করেছি, তার কোনো প্রতিকার এর আগে কিছু পাইনি। পাইনি, আমি অর্থে দুর্বল বা লোক সংখ্যা আমার কম, আমি কোনো জায়গায় কোনো বিচার পাইনি। আমি এখান থেকে 3 বছর আগে একটা জমি কিনছিলাম,
কবিতা দেবনাথ এবং উকিরানী দেবনাথ, ওনার পিতা হারান দেবনাথ। এই জমিটা আমি ক্রয় সূত্রে যখন ক্রয় করি তখন থেকে এই জমির পিছনে কাগজপাতি নিয়ে আমি ঘোটাঘুটি করে কাগজপাতি সব ঠিকঠাক করে মা মেয়ের জমি জোরপূর্বে দখল করে খাচ্ছে বিভিন্ন লোক। আমি রেকর্ড অনুযায়ী দলিল অনুযায়ী সব কিছু দেখাদেখির পরে আমি কাগজপাতি নিয়ে ঘুরতে ঘুরতে দেখি ওনার তুলসী কুমার একদম, উনি একজন সরকারি কর্মকর্তা। এখন উনি যে জমি কিনছে 1994 সালে জমি কিনছে 10.5 বিঘা। এখন হলো 2013 সালে ওনার বিক্রি, ওনার 10.5 বিঘা জমি থেকে 11 বিঘা খতিয়ানের সব জমি বিক্রি করে শেষ। উনি এই 13 বছর, আর এখান থেকে কত বছরে 13 সালের থেকে এই 25 সাল পর্যন্ত সেই জমি এখনও পর্যন্ত গার বলে সেগুলো যেগুলো বিক্রি করেছে সেগুলো উনি দখলে দিয়ে গেছে। আর বাদ বাকি জমিগুলো উনি ওনার যে মা মেয়ের জমি আরও অনেকের জমি জোরপূর্বে দখল করে ভরাট করে এবং বিভিন্ন মিথ্যা হয়রানিমূলক মামলা আমাদের নামে এসিলেন অফিসে অভিযোগ আছে, বিভিন্ন অফিসে অভিযোগ আছে, প্লাস কোর্টে কেস আছে। 23 সালে কেস করছে। ওনার জমি তো বিক্রি শেষ 13 সালে, আর উনি এই 25 সাল পর্যন্ত এখনও গার বলে বহল দরিয়াতে উনি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে উনি এই অফিসটা ভাঙায় বিভিন্ন লোকের হুমকি দামকি দেয়। আমারও এই জমির পরে বিভিন্ন জায়গায় মামলা, আমি কোর্টে যাচ্ছি, এসিলেন্ট অফিসে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমার ঘর করে। তিনি বুধাটা এই আমাদের এই আশাশুনি চাপলা রোডের গাড়ি চালাতে এক সময়, তখন থেকে ওনার ওই ড্রাইভারের ওখানে ওই হয়তো নিয়োগ পায় আশাশুনি। উনি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। উনি এত টাকা পয়সা বানিয়েছে যে এত মনে করেন বুধাটায় তিনটা তার মার্কেট। একটা মার্কেট বসির সাহেবের কাছে কিনেছে 20 টাকা দামের মূল্য। পঞ্চনাথ ঋষি পঞ্চনাথের কাছ থেকে একটা বাড়ি কিনছে অন্তত 1 কোটি টাকার। একটা মিল কলকারখানা আছে, আরও সাতক্ষীরায় বাড়ি টাড়ি আছে। উনি বিভিন্ন লোকের জমি জায়গায় এইভাবে জোর দখল করে এইভাবে সব কিছু জমি বেদখল করে অন্যের কাছে গিয়ে বিক্রি করে। 3 থেকে 4 বছর তো আর কি 4-5 বছরের বাবু ওই একটি হলো গাড়ি চালাইতে জানাচ্ছে। আমি যেটুকু জানি যে উনি যখন মানে টিউনো সাহেবের গাড়ি চালাতেন তখন কোনটা কি করেছে সঠিক বলতে পারবো না, তবে কিছু অর্থ মানে উপার্জন করে রাখছে। তবে বুধরাজ যে শাহিন ডাক্তারের ক্লিনিকের পাশে ওনার যে একটা বিল্ডিংও আছে, ওনার বিল্ডিংটা ছিল সর্বপ্রথম বজির সাহেবের। এখন ওনার মানে অধিকারে এখন মশকাটি ওনার মাছের ঘের আছে। কত বিঘা হবে মানে? তা সর্বোচ্চ আপনার 20-25 বিঘা, মানে আমার যেটুকু দেখা আছে। এখন ওটা তো মনে করেন আমি সঠিক বলতে পারবো না, তবে এখানে এখন বর্তমান রেট চলতেছে। মানুষের ব্যবসা বাণিজ্য খুব ভালো চালাতে পারছে না। যারা ব্যবসা করে, যারা গরিব মানুষ, তাদের মানে পেটে লাথি মারা চলছে। তুলসী আসে ইউনের গাড়ি নিয়ে বাজারে প্রায় আসে। এই তো ওই সামনে চার দোকান আছে, গাড়িটা পার্কিং করি, ওই চার দোকানেতে চাটা খাই, এইটাই একটু মহল্লা দেয়, একটু ঘুরি ফিরি, একটু দেখাশোনা করে এবারটা ওই ব্যবসায়ীকে একটু চাপ সৃষ্টি করে, একটু রেটমেট দিয়ে আর একটু ভয়টাই দেখায় যে টাকা পয়সা না দিলে একটু রেটমেট করবে, সেইসব করে। মাছ বাজারে এসে আসবেন, খানিকক্ষণ পরেও আমার আসবেনি, গাড়ি নিয়ে আসবেনি, এসব ভেতরে রাখবেনি গাড়ি, এসে একটু চাটা খাবেনি, একটু মহল্লা দিবেনি। গাড়ি তুলছি প্রায় বাজারে আসে, বাজারে এসে গাড়িটা নিয়ে ঝামেলা করবে, রেটটাও ভয় দেখায়, গাড়িটা কি চা খাবে এসে চাঁদাবাজি ভয় দেখাবে, ঝামেলা করবে। বাজার বেলায় ঠিকই গাড়ি নিয়ে এসে মনে করেন বাজার আটকে দিয়ে রেখে দেবে। তুলসীর টাকা দিলে সরকারি ঘর পাওয়া যায় এবং টাকা না দিলে সরকারি ঘর পাওয়া যায় না। গরিব নিয়ামত মানুষ টাকা পাবে কোথায়? টাকা দিলেই হচ্ছে ঘর পাওয়া যায়। গরিব দুটো মানুষ বৃষ্টিতে ভিজে আপনার যদি 50,000 টাকা চায় তারা পাবে কোথায়? যদিও 20,000 টাকা না যায় তারা এবার যে ঘর হবে না। তাহলে এরকম দুর্নীতি যারা করে তাহলে তাদের কাছে এরকম জিনিস হস্তনস্ত করা আসলে সরকার
তুলসীর দাপটে অনেকে জমি হারিয়েছে, স্কুলের জমিও দখল করেছিল। পরে প্রশাসনের সহায়তায় উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, চিংড়িতে অপদ্রব্য পুষের সিন্ডিকেটের পরিচালনাও করতেন তিনি। মাছ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তুলতেন মোটা অঙ্কের চাঁদা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তুলসিয়াট। সব সম্পদ সৎপথে বানিয়েছি, আমি প্রতিদিন শতাধিক মানুষ খাওয়াই, ইনকামের অনেক উৎস আছে আমার। তুলসী এখন মাস্টার রোলে আছেন। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের অফিসের আধিপত্য বা আমাদের অফিসের পাওয়ার বিস্তার করে সে যে কোনো কর্মচারী হোক, সে যদি কোনো ধরনের কোনো অনিয়ম করে আমাদেরকে আপনারা জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। সরকারি পদের সুযোগ নিয়ে ব্যক্তিগত সম্পদ গড়ে তোলার অভিযোগের তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত ও আইনগত পদক্ষেপের প্রত্যাশা তাদের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।